আদিকাণ্ড নারদ কর্তৃক বাল্মীকির রামায়ণ রচনা আবাস প্রদান। রাম একদিন সেই বাল্মীকি সরোবর কূলে, রাম নাম জপেন বসিয়া বৃক্ষ মূলে। ক্রুশি বসিয়া আসিল বৃক্ষ ডালে, এক বেয়াত আসি পক্ষী বিন্দিলে নলে। বিন্দিলে বেয়াত পক্ষী সিঙ্গারের কালে, বাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে। রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা করলে পাপি আমার অসাক্ষাৎ। সিঙ্গারে মারিলে পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ট নারকি এ তুই নাহি কোনো ধর্ম। বিনয় অপরাধী হিংসা কর ফকি জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতে বলিয়া মুনি শাপ দিল তাকে, শেষ শোকে সেই শোকে এই শুল্ক নিয়ে সরিল মুখে। শোক হইতে শুল্কের হইল উপাদান, না মা নিষাদ বলিয়া তাহার উপাখ্যান। চারিপদ ছন্দ মুনি লিখিলে কপাতে, লিখিয়া আপনি মূল না পারে বুঝিতে। বরদাস সন্নিধানে করিল গমন, গুরু শিষ্য বসিয়াই আসেন দুইজন। বর্মা পাঠা ইয়া দিল তথা নারদেরে, বাল্মীকির উপদেশ করিবার তরে। যেখানে বাল্মীকি মুনি ভাবেন বসিয়া, সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া। নারদে দেখিয়া মুনি সভ্রমে উঠিল, দণ্ডবত করিয়া আসন তারে দিল। সেই শুল্ক শুনাইল মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝাইল তারে। এই অশুল্ক ছন্দে তুমি কর রামায়ণ, এক উপদেশ কহি জানি তুমি সে তাজন। সূর্যবংশ দশরথ হবে নরপতি, রাবণ বধিবে জন্মিবে ন লক্ষ্মীপতি। শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন, তিন গর্ভে জন্মিবে ন এই চারিজন। সীতা দেবী জন্মিবে ন জনকের গড়ে, ধনুভঙ্গ ফনে তার বিবাহ তৎপরে। পিতার আজ্ঞায় রাম যাইবেন বন, সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ। সীতারে হরিয়া লবে লঙ্কার রাবণ, সুগ্রীব সহিত রাম করিবে মিলন। বালিকে মারিয়া তারে দিবে রাজ্যভার, সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার। দশমুণ্ড বিষহাত মারিয়া রাবণ, অযোধ্যার রাজা হইবেন নারায়ণ। কহিবেন অগস্ত্য রাবণদের বিজয়, পুনরায় সীতাকে বুঝিবে এ মহাশয়। পঞ্চমাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তব তপবনে। লবকুশ নামে তো হবে সীতার নন্দন, উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ। 11 সহস্র বর্ষ পালিবেন খ্যাতি, পুত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি। জন্ম হইতে কহিলাম স্বর্গ আরোহণ, জন্মিয়া করিবে ইহা প্রভু নারায়ণ। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদিকাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবাস।